জাহেলি যুগে নারীদের দাম ছিল না। কন্যা সন্তান হলে ঘৃণার পাত্র হিসাবে পরিগণিত হতো। কন্যা সন্তান হলে এটা দুর্ভাগ্যের প্রতীক মনে করত। কন্যা সন্তান হলে যদি বাবারা জানতো তাহলে সাথে সাথে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারীদেরকে কত সম্মান দিলেন। নারীদের নামে পবিত্র কোরআনে সূরা নাজিল করলেন। সূরাটির নাম কি? সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, নারী এবং পুরুষ উভয়ের উপর ইনসাফ করার জন্য, সমান অধিকার। আমরা যে স্লোগান দেই নারী পুরুষ সমান অধিকার, এটা এক হিসাবে ঠিক আছে। কি আছে? ঠিক আছে। কারণ আল্লাহর কাছে নারী এবং পুরুষ দুজনেই তো সমান। আল্লাহর কাছে নারী এবং পুরুষ দুজনেই সমান। আল্লাহ তো কোথাও বলে নাই যে নারীর জন্য নামাজ 6 ওয়াক্ত, পুরুষের জন্য 5 ওয়াক্ত। বলছে? কথা বলেন। নারী পুরুষ আল্লাহর কাছে সবাই সমান। আপনি যদি নামাজ পড়েন আপনার জন্য যে জান্নাত, নারীর জন্য সেই জান্নাত। কিন্তু প্রগতিশীল নারীরা আমাদের দেশে নারীবাদের স্লোগান দেয়। কি দেয়? স্লোগান দেয় নারী পুরুষ সমান অধিকার চায়। বলে না? তারা যে সমান অধিকার চায় এটা আল্লাহর সমান অধিকার না। তারা একদম বাহ্যিক দেখতে, অর্থাৎ পুরুষ যেভাবে চলে সেভাবে চলতে চায়, আইয়ামে জাহিলিয়ার যুগের নারীদের মতো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আইয়ামে জাহিলিয়ার যুগে নারীরা কিভাবে চলতো? পুরুষের পোশাক পরে চলতো। তারা পোশাক পরতো, তাদের পোশাকের মাঝখান দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়া থাকতো। নাউজুবিল্লাহ। উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া থাকতো। ওই ফাড়া পোশাক পরে পুরুষের সাথে তারা একসাথে হাঁটাচলা করত। নারীদের সম্মান ছিল না। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে রাসূলের আবির্ভাব হলো, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের মাধ্যমে পৃথিবীতে নারীদেরকে এমন সম্মানিত করলেন, নারীরা এমন সম্মানিত হলেন। নারীরা হচ্ছে কন্যা, নারীরা হচ্ছে বধূ, নারীরা হচ্ছে মা। 3 ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন।